দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কলে পুতুল নাচাও। এটা দমের কল, এই যে ওরে দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, নিজে পুতুল তৈয়ার করি নিজে ঢুকো তার ভিতরে, নিজে পুতুল তৈয়ার করে নিজে ঢুকো তার ভিতরে, নাচু গাও হাসো খেলাও আজব কারখানা, তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না। আমার ভাইয়ের আগে দিন মনোযোগ, তোমার এই 21,600 বারে তোমার কি আসে? দম আসা যাওয়া করে। এই দমের করে যদি তোমার আল্লাহ শব্দটা স্মরণে রাখতে পারো, খানার পাশাপাশি, কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, ধান রোপণের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, তুমি যদি আল্লাহ শব্দটা 21,600 বারে তুমি খেয়াল রাখতে পারো, তোমার কালবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। ওইটার নাম হলো জিকরে কালবি, ওইটার নাম হলো জিকরে কালবি। আর একটা হলো কি, আল্লাহু আল্লাহু বলবে, এটার নাম হলো জিকরে লিসানি। আর মুর্শিদকে চোখের সামনে মুর্শিদের চেহারা বসাইবা, ওইটার নাম হলো জিকরে আইনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আপত্তি, এখন ফয়সালাতে চলে যাচ্ছি। আমি দুই তিনটা বিষয় ফয়সালামূলক কয়েকটা কথা বলে কিয়াম করব। কিয়ামের ভিতরে লাইনে দাঁড়াবেন, লাইনের ভিতরে তাবারুক দেওয়া হবে। তাবারুক গুলো নিয়ে আসেন। এক নাম্বার প্রশ্ন, মানুষ দাও মারা যাওয়ার পরে দেখা যায় নিরামিষ খেতে এটা কতটুকু যৌক্তিক সম্পর্কে কোন দলিল আছে কি? এটা লেখছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল মুবারকের পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরিবার বর্গের মধ্যে, আহলে বাইতের মধ্যে মাছ খায় নাই, মাংস খায় নাই, খাবারের মধ্যে কোনো নিয়ম, এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না, এই ধরনের কোন রিওয়ায়াত, কোন হাদিস মুবারকে পাওয়া যায়নি। এটা রুচির ব্যাপার, যে মানুষ মারা গেলে এটা সেটা খাওয়া যাবে না। হালাল, যে কোনো হালাল রিজিক খাওয়া যাবে, যে কোনো হালাল রিজিক খাওয়া যাবে। এই জন্য এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মুবারকের পরে রাসূলের পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম তাদের জন্য রুটির ব্যবস্থা করেছিলেন এবং খেজুরের ব্যবস্থা করেছেন এবং এই আপনার বিভিন্ন গোশত এবং এই সবজি, কাঁচা তরকারিগুলোর দ্বারা আপনার কোনো নিষেধাজ্ঞামূলক কোনো বিষয় না। আমি একদম অল্প সময়ের মধ্যে প্রতিটি কথা 1 মিনিট করে সময় নেব, অর্থাৎ আমি মূল বিষয়টা বুঝিয়ে দিই। মানুষ মারা গেলে দেখা যায় নিরামিষ খেতে, এটা শরীকে না, নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো হাদিস কিতাবের মধ্যে নাই। যদি আপনার তরিকার কারণে অথবা আপনার কোনো সাধনার কারণে বা রিয়াজতের কারণে আপনার অভ্যন্তরীণ বা মারফ, আপনি তরিকাপন্থী, আপনার অভ্যন্তরীণ কোনো হিসাব কিতাব থাকে, সাধনার দেশে যে এটা অন্য ব্যাপার, কিন্তু এখানে হাদিসের বেলা এটা কোনো যৌক্তিকতা নেই। শেষ 2 নম্বরে, খাওয়ার সময় সালাম বা উত্তর দেওয়া যাবে কি না? কিতাবুস সালাম নামে একটি অধ্যায় রয়েছে, 9ম শ্রেণী থেকে শুরু হয় মেশকাত শরীফ। এই মেশকাত শরীফ ও কিতাবুস সালাম রয়েছে, বুখারী শরীফও রয়েছে, আবু দাউদ শরীফও রয়েছে। এই বিভিন্ন কিতাবে জিজ্ঞাসা বসেন, বিভিন্ন কিতাবে সালামের অধ্যায় রয়েছে। এই সালামের অধ্যায়, সালামের বিশদ বড় একটা চ্যাপ্টার। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা বাংলা হলো আসসালামু আলাইকুম। এই শব্দটা খাওয়ার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে কিনা? সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া কি? যদি কেউ সালাম দিয়ে ফেললো তাহলে জবাব দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে। জবাব দিতে হবে, জবাব দিয়ে তাকে পরে আপনার সম্মতিটা বলবেন, কিন্তু জবাব দিতে হবে, কারণ এটা ওয়াজিব।
ওয়াজিব তরক করলে গুনাহ হয়, সালাম না দিলে গুনাহ হয় না। যদি কেউ মাসালা না জেনে কোনো মানুষকে সালাম দেয় খাওয়ার সময়, এতে তার গুনাহ হবে না। কিন্তু খাওয়া দাওয়ার সময় আপনার সালাম বিনিময় করা, এটা কিতাবুস সালামের মধ্যে এই সম্পর্কে নির্দিষ্ট এবং কি চিহ্নিত মানে ইয়া সহিহ সনদের সহিত কোনো হাদিস পাওয়া যায়নি। অথবা এখানে আপনার খাওয়ার সময় মানে খাওয়া দাওয়ার সময় সালাম থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা কুশল বিনিময় থেকে বিরত থাকবেন। পীরের কদমে সালাম বা চুম্বন চুমা দেওয়া যাবে কিনা হাদিস থেকে ব্যাখ্যা চাই। একটা হলো সেজদা আর একটা হলো চুম্বন। একটা হলো সেজদা আর একটি হলো কি চুম্বনকে বলা হয় কদম বুসি। কি বলা হয়? চুম্বসকে কি বলা হয়? আপনারা মাজার জিয়ারত করবেন এবং মাজারে চুম্বন দিবেন, কিন্তু মাজারে সেজদা দিয়েন না। সেজদা দেওয়া সেজদা দিবেন না, চুম্বন দিবেন। কারণ সেজদা দুই প্রকার। কয় প্রকার? কথা আমার শুনেন, আমাদেরকে ভালো করে তাকান। আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে পারবো না। আমি সরাসরি ইসলাম যেদিকে, কোরআন যেদিকে, হাদিস যেদিকে, ফয়সালা যেদিকে, সেদিকে আমাকে থাকতে হবে। আমার সামনে অনেক মিডিয়া আছে, আজকে মন গড়া কথা বলে যাব, কালকে আমাকে জবাব দিতে হবে জাতির কাছে। আমি যা মন চায় তা বলতে পারবো না। মিডিয়া না থাকলে কি আমি সত্য কথা বলবো না? অবশ্যই বলবো। মাজার জিয়ারত করবেন, মাজারে চুম্বন দিবেন, পীরকে সালাম করবেন, মুসাফা করবেন, পীরের হাতে পায়ে চুমু দিবেন, কিন্তু সেজদা করবেন। সেজদা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? যারা সেজদা দেন পীরের পায়ে, আমি তাদেরকে বেশি আমাকে ফলো করার জন্য বলছি। আমি ভালো করে ফলো করেন। এই সেজদা দুই প্রকার। একটা হলো সেজদায়ে তাহিয়া, মানে ইবাদতের সেজদা, যেটা নামাজে দেওয়া হয়। আর একটা হলো সেজদায়ে তাজিমি। সেজদায়ে কি? তাজিমি। এটা হলো তাজিম মানে আদব। তাজিম মানে কি? আদব। এই সেজদায়ে তাজিমি আমরা পীরকে সেজদা দেওয়ার জন্য জায়েজ করতে যায় যে দলিলগুলো দেই। এই এখানে কিন্তু একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি, ডিস্টার্ব হলে কিন্তু আমি একদম মাইকটা ভেঙে ফেলবো। আমরা মুর্শিদের পায়ে যারা তাজিমি সেজদা করি, একটু খেয়াল করুন। আমরা এই সেজদাকে জায়েজ করতে যাই যে দলিলগুলো দেই। এক নম্বরে দলিল দেই, ইবলিস সেজদা করছে আদম আলাইহিস সালামকে। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, কোরআন শরীফের আয়াত শুনেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই যে কুলনা, অতঃপর আল্লাহ বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আবা অস্বীকার করলো কে? ইবলিস অস্বীকার করার পর আল্লাহ কি কয়? ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। এখন শয়তানকে, আদমকে সিজদা করার জন্য বলছেন ফেরেশতাদেরকে। কাকে? ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে। এখানে আদমকে সিজদা করার যে হুকুমটা, এটা ফেরেশতাদের জন্য। এক। দুই নাম্বার, সূরা ইউসুফের মধ্যে আয়াতে কারিমা আছে, চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে কে? চন্দ্র সূর্যকে। চন্দ্র সূর্যকে এর স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? এটা নবীজির একটা মুজিজা, এটা একটা দলিল। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন কে? চন্দ্র সূর্য। এইটা তাজিমি সিজদা। এটা কি সিজদা? তাজিমি সিজদা। আদম আলাইহিস সালামকে ফেরেশতাকে করেছেন, সব ফেরেশতারা করেছেন, এটা তাজিমি সিজদা। নবী কামলেওয়ালাকে করেছেন কারা? বুতনে তুঝে সিজদে কিয়া अर्श अज़ीम तेरा राज है। ও ভাই, উট, জংলার ঘোড়া এবং উট আমার নবীজির কদমে সিজদা করেছেন। এই সিজদাটার নাম হলো সিজদায়ে
তাজিমি। এই সেজদাটা তাজিম, এটার নাম কি? তাজিম। এটা তাবুদি সেজদা দুই প্রকার, একটা হলো তাজিমি আর একটা হলো তাবুদি। এখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এটা ইউসুফ আলাইহিস সালামের জামানার মুজিজা, ওটা আদম আলাইহিস সালামের জামানার মুজিজা। নবীজির জামানার মুজিজা হলো উট এবং ঘোড়া নবীকে তাজিম করেছেন, কিন্তু কোন মানুষকে নবী তাজিম করার জন্য অনুমতি দেন নাই। কারণ কি? এখানে মানুষ কি করবে? মানুষের ইয়ের মধ্যে কি বলে এটাকে, দিমাগের মধ্যে কি আসবে? মানুষের দিমাগের মধ্যে ভুল করে এরা তাজিমি সেজদা এবং তাহিয়া সেজদার মধ্যে পার্থক্য না বুঝে ওরা শিরিক করতে পারে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেছেন? এটাকে আমার রাসূল এইটাকে সম্পূর্ণরূপে এখান থেকে রাসূল আমাদেরকে দূরত্ব একটা সৃষ্টি করে দিয়েছেন। কারণ হলো সেজদায়ে তাজিমি আলা হযরত রাহিমাহুমুল্লাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি তাজিমি সেজদা সম্পর্কে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, তোমরা তাজিমি সেজদা করো না। তবে একটি কিতাবের মধ্যে লেখছে যে খাস লোকের জন্য খাস ভাবে, সেটা অন্য ব্যাপার, সেটা আমের ব্যাপার নয়, খাসের ব্যাপার। তো এখানে আমার খাসের পার্থক্যটা যদি আমরা ফারেক করে দিই, সমাজে ফিতনা লাগবে। এখন আসুন, আমার বিবি আমার জন্য হালাল, এই ব্যাপারে 1 মিনিট কথা বলবো। আমার বিবি আমার জন্য কি? এই কথা শুনেন আমার ভাই, আমরা যারা মাজারে যারা এই তাজিমি সেজদা করেন তারাও শুনেন, যারা করেন না ঘৃণা করেন তারাও শুনেন। আমার বিবি আমার জন্য কি? আপনার বিবি আপনার জন্য কি? আমার বিবিকে আমি চুমু দিতে পারবো, জড়ায়ও ধরতে পারবো, আমার বিবিকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে পারবো। কথা বুঝেননি? আমার ইচ্ছা মতো আমার বিবিকে আমি নিয়ে চলাফেরা করতে পারবো। তাই বলে আমার বিবি আমার জন্য হালাল বিদায় বৈরব দুর্জয় মোড়ে যদি, অথবা কটিয়াদি বাস স্ট্যান্ডে, ওই কটিয়াদি বাস স্ট্যান্ডে 4 রাস্তার মোড়ে যদি আমার বিবিকে আমি আদর করা শুরু করি, এটা কি জায়েজ হবে? বিবি আমার জন্য হালাল না হারাম? আমার বিবি আমার জন্য হালাল না হারাম? তাই বলে আমি যদি গচিহাটা বাজারে, পোলের ঘাট, পটিয়াদি বাজারে, পোলের ঘাটে, সরার চরে, রসুলপুরে, আগরপুরে, বাস স্ট্যান্ডের ভিতরে যদি আমার বিবিকে বলি তুমি দাঁড়াও, একদম তাকে পর্দাবিহীন আমি আদর করি, এটা কি হালাল না হারাম? তো বিবি না আমার জন্য যায়, যখন হারাম হইতো গেরে, ওইটা হারাম হয়ে যাবে ব্যবহারের কারণে। কিসের কারণে? কিসের কারণে? মদও পানি, মধুও পানি, ডাবের পানিও পানি। ভাইয়ের আমার গভীর মনোযোগ। হালাল বিবি কি করার জন্য? বাজারে তুললে হালাল বিবি যেমনি হারাম হয়ে যায়, তাজিমি সেজদা যখন প্রচলিত নিয়মে, কি করে আনুষ্ঠানিকভাবে প্রচলিত নিয়মে যদি সরাসরি আপনি তাজিমি সেজদার প্রচলন আপনি সমাজের মধ্যে চালু করেন, ধর্মের মধ্যে যদি আপনি চালু করেন, ধর্মের মধ্যে ফিতনা এবং কি ধর্মের মধ্যে ফিতনা বেড়ে যাবে। ওই ফিতনার কারণে মানুষ ঈমান নিয়ে হয়রানি হয়ে যাবে। এজন্য অনেক জিনিস আছে আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু ওই বিবিটা হারাম হয়ে যাবে যদি মানুষের সামনে আদর করেন। ও আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আপনার বিবির সাথে এমন কিছু আচরণ আছে আপনি ঘরে করবেন, পাশের রুমে আপনার কোন মানুষ যেন আপনি কি করে টের না পায়। বিবির জন্য, হালাল বিবির জন্য স্বামী যদি এত কি হতে পারে, এত সিগারেট হতে পারে, এত কি ব্যান্ডিংস হতে পারে। আমার বন্ধু, যদিও কি এখানে হালাল হারামের বিষয়টা আমি বিষয়টাকে আমি রেখে দিলাম, যেটার কারণে যেটার সাথে যেই ইবাদতের মধ্যে কি পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। কোনটা ইবাদতের সেজদা, কোনটা তাআবুদি সেজদা, কোনটা তাজিমি সেজদা, এগুলা বোঝার মতো জ্ঞান পাবলিকের নাই। বিদায় যদি সমাজের মধ্যে পীর মুরিদের মধ্যে সেজদার প্রচলনটা প্রকাশ্যে করা হয়, এটার দ্বারা সমাজে কি হয়ে যাবে, শিরক এবং সেই থেকে শিরক এবং এবং কি ফিতনার সংখ্যা আছে। বিদায় এই জন্য আলা হযরত রাহিমাহুল্লাহ তাআলা তাজিমি সেজদাকে সম্পূর্ণ আলা হযরত হারাম
লিখেছেন। অতএব আপনারা তাজিম সেজদা এটা খাস বিষয়, এটাকে কখনো আপনারা বাজারজাত করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা সুন্নি, আপনাদের আকাবের মানেন আলা হযরতকে, কিন্তু আলা হযরতের দলিল মানেন না, এটা কেমন কথা? আলা হযরত এটাকে সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছেন। আর জ্ঞানীরা বুঝবেন বিবি হালাল, তবে রাস্তায় নয়। জ্ঞানীরা বুঝে নিয়েন। আমার ভাইয়েরা, গাভীর মনোযোগ। এবার আসুন 4 নম্বরে কি, ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, নামাজ হবে কিনা। ওয়াহাবির ইমামের পিছনে ইক্তেদা কইরো না, কারণ এই ফয়সালাটা হলো আগে ইমান তারপরে ইমাম। আগে কি ইমান তারপরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম যদি বলো, তাকে তুমি সমর্থন করলা, তাকে সমর্থন করলে তার আকীদা আর তোমার আকীদা এক হয়ে গেল। অতএব ওয়াহাবি ইমামের পেছনে নামাজ পড়ার চাইতে একা একা নামাজ পড়া উত্তম। একা একা নামাজ পড়া কি উত্তম, আকীদার দৃষ্টিকোণ থেকে উত্তম। তুমি ঠিক আছে জামাতে দাঁড়াও, মনে মনে তোমার ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার দরকার নাই, তোমার নিয়ত এবং তোমার সিস্টেম মতে তুমি নামাজ আদায় করে নাও। কিন্তু দুশমনের রাসূল, যার ভিতরে রাসূলে পাকের তাজিম নাই, যার ভিতরে রাসূলে পাকের মহব্বত নাই, যে এজিদের দালাল, তার পিছনে নামাজ পড়ার চাইতে একা নামাজ পড়া জিহাদের সওয়াব। বক্কটু তার হিসেবে কেন নামাজ শালার তে নিজে তো তার নিজেরও তো ঈমান ঠিক হয় নাই, তার সেজদা তো কবুল হবে না, তার হিসেবে কিসের নামাজ? পরে কন্টাক্ট করে ওয়াজ করা যাবে কি না, আসলটা ধরছে। এটা কিন্তু আমারে ধরছে, জায়গা মতো ধরছে। এটা কি ঈদের বাজারের গরু? মোল্লা হইছে এখন ঈদের বাজারের গরু। গরুর দাম কত রে? কুরবানির ঈদের গরু গাবতলী বাজারও। এখন গাবতলীর বাজারে যেমনি গরু উঠানো হচ্ছে, এমনি এখন ওয়াজের ভিতরে মৌলবী উঠানো হচ্ছে 1 লাখের কম। কথায় কোন যে তোমার হুজুর লাগে, লাখের কম হুজুরের সাথে কথা বলার কোন সুযোগ? যুগের প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়া, গাড়ির ভাড়া বাড়া, দুনিয়ার সবকিছুই বাড়া, গাড়ির ভাড়া। রসুল গেছেন পায়ে হেঁটে, রসুল গেছেন ঘোড়া দিয়ে, এখন আসতে হয় গাড়ি দিয়ে। আমি যে গাড়িটা নিয়ে এসেছি, এই গাড়িটা কুমিল্লা থেকে আপনাদের এখানে ভাড়া আনলে ভাড়া দিতে হবে 10,000 টাকা। কন্টাক্ট না করলে কি করবেন আপনারা? যদি হাদিয়া দেন 5,000 টাকা, তো বেড়া 5,000 টাকা ডেলি যদি বাড়িতে নিয়ে দিতে হয়, বেড়া কি আর ওয়াজ করতে পারবো? সেজন্য এরপরে এই ওয়াজের হাদিয়া দিয়ে শিক্ষা করবে, তার সংসারের পরিচালনা করবে, সংসারে ডাল ভাত খাবে। সেজন্য সে আপনার সাথে আলোচনা করে নিতে পারে। কি করতে পারে? আলোচনা করতে পারে, কিন্তু ফিক্সড রেট দিতে পারবে না, এত টাকা লাগবে। যদি কোনো রেট দেওয়া হয়, এটা কন্ট্রাক্ট হবে। এই কন্ট্রাক্ট করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম, রেট দেওয়া যাবে না। কোন ব্যাক করে দিলে দেখছো তো? এটা উত্তর দিয়ে দিতেছি। পীর দ্বারা কি হাদিসে আছে? আর এটা কি ধরতে হবে? অবশ্যই না, বলে দিয়েছি, আমি বলে দিতেছি, মাত্র 2 মিনিট লাগবে। আরে খোদা, তোরা জ্বালা আমি অস্থির হয়ে গেলাম। এদিকে ফোনে জ্বালা, এদিকে প্রশ্ন জ্বালায়। আমি আর একটা জ্বালার ভিতরে ঢুকে যেতে চাইছিলাম। প্রেম জ্বালা বড় জ্বালা, এই বব সংসারের বন্ধু, প্রাণ বন্ধু বুঝা বকারে। আল্লাহ নবীর প্রেমের মালা দে। প্রশ্ন কত আসবে? যদি কারো গলায় পরে রে বন্ধু, যদি কারো গলায় পরে, বন পোড়া ঋণীর মতো,
ওরে ছটফট কইরা মরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝা বকারে। আসল প্রেমে সমাজ বড়া, নকল প্রেমে সমাজ ভরা। আসল বুঝাই কারে রে বন্ধু, আসল বুঝাই কারে। আসল প্রেমে মন মজাইয়া আমি ঠেকলাম বিষম ফেরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাবো কারে। শেষ কথা, শেষ আমার দরা গাবতলির বাজারের মতো গরু দরাদরির মতো করে ওয়াজ করে টাকা জুলুম করে টাকা নেওয়া যাবে না, তবে যুগের প্রয়োজনে আলোচনা করতে পারবেন। আমি এক জায়গায় ওয়াজে গেলাম, বাবা শোনেন, আমরা প্রতিদিন ওয়াজ করি, আজকে যদি বাস দিয়ে আসি, কালকে মাহফিলে যাব মনে করেন আমি সাতক্ষীরা, এর পরের দিন যাব আমি ময়মনসিংহ, এর পরের দিন যাব সুনামগঞ্জ। ডেলি বাস দিয়ে মাহফিল করলে, ট্রেন দিয়ে মাহফিল করলে কি সময় মেনটেন করা যাবে? যাবে না। তো ধরো আমাকে প্রাইভেট গাড়ি মেনটেন করতে হবে। তো প্রাইভেট গাড়ি মেনটেন করতে হলে প্রাইভেট গাড়ির ভাড়া আছে, ড্রাইভারের বেতন আছে, তেল আছে, গ্যাস আছে, সবকিছু আছে, সাথে মিডিয়া থাকে, খাদেম থাকে, আমাদের রাস্তায় খরচ আছে, সবকিছু মিলিয়ে আলোচনা করা যাবে। তবে ফিক্সড রেট যদি করা হয়, আমার হাদিয়া এত টাকা, 1 টাকাও কম দেওয়া যাবে না, এই ধরনের কথা যদি ব্যবহার করা হয়, এটা সম্পূর্ণ এটা কি হবে? অন্যায় হবে, এবং ইসলাম এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হবে। সেই ব্যাপারে আর কথা বলছি না।